দেখতে পাচ্ছ আমরা আরেকটা লাল কাঁকড়া পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমাদের দর্শকদের হ্যালো গাইস করে দাও, কে থুতু বার করছে, মনে হয় আমাদের ভিডিওটা ভালো লাগে। দেখতে পাচ্ছি সামনে, দেখতে পাচ্ছ এমন একটা জিনিস, মনে হচ্ছে দূরে এলে শঙ্কর মাছের মতো। তো আমরা উদয়পুর থেকে ঘুরছিলাম ফেরত, তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম আর কিছু সমুদ্রে কিছু দেখতে পাবো। তো আমরা একটা গোল আকারের দেখতে পেয়েছি জায়গাটা, আসো আপনাদের দেখায় কি জিনিস পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ এত বড় শঙ্কর মাছ। হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসছি সকাল সকাল দিঘার কাঁকড়া বা তারা মাছ কিছু একটা দেখা যায়। তো চলো যাওয়া যাক, কি কি সমুদ্রের মাছ আমরা দেখতে পাই বা লাল কাঁকড়া দেখতে পাই। তো তার জন্য তিস্তা বিচের দিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, কি কি বিচের মধ্যে পাওয়া যায়। ধীরে ধীরে হেঁটে হেঁটে প্রায় আমরা উদয়পুর বিচের কাজ চলে আসছি, এখন অবধি কিছু পাইনি, তোলা ছাড়া কিছু পাইনি। চলো দেখা যায় লাল কাঁকড়া আদৌ পাই না শুধু সমুদ্রের কোলে শুধু হাঁটাটাই হয়। চলো যাওয়া যাক। আমি শুনেছি কিন্তু সমুদ্র থেকে ডাইরেক্ট এবার শঙ্খ পাওয়া যায়। চলো আপনাদের সমুদ্র থেকে ওঠা ডাইরেক্ট শঙ্খ কেমন দেখতে হয় চলো আপনাদের দেখাই। দেখতে পাচ্ছ সমুদ্র থেকে ডাইরেক্ট শঙ্খ বেরিয়েছে, শুধু মুখটা করা নেই, করলেই শঙ্খের ঢাঁচে এরকম ডাইরেক্ট সমুদ্র থেকে শামুকগুলো বেরোয়, যেগুলোকে শঙ্খর আকারে আকৃতি দেওয়া হয়। দেখতে পাচ্ছ এটা সমুদ্র থেকে পেয়েছি। চলো এবার আর কি কি পাওয়া যায়। উদয়পুর বিচ পেরিয়ে নিউ দীঘা থেকে ডাইরেক্ট আপনারা যদি নিউ দীঘা থেকে তিস্তা বিচ আসতে চান, নিউ দীঘা থেকে বেরিয়ে বাঁ দিকে যে সি বিচের সাইডে যে রাস্তাটা, এটা দিয়ে ডাইরেক্ট চলে এলে উদয়পুরের বিচ, আর ওটা পেরোলেই তিস্তা বিচ। তো ওখানে আমরা যাচ্ছি লাল কাঁকড়ার উদ্দেশ্যে। তো চলো দেখা যায় লাল কাঁকড়া পাইনি, তো অনেক মাছ অনেক শামুক দেখতে পেয়েছি, আর ঝুনুক তো অত্যাধুনিক। তো চলো অসংখ্য ঝুনুক রয়েছে এখানে। তো চলো যাওয়া যাক, যদি লাল কাঁকড়া পাওয়া যায় তো আপনার দেখাবো, না পেলে এই যে লাল কাঁকড়াটি। আচ্ছা, অনেক কষ্টের পর গর্ত থেকে তুলে একটা লাল কাঁকড়া জীবিত আমরা দেখতে পেয়েছি। এই দেখতে পাচ্ছ লাল কাঁকড়াটি। তো যদি আপনারা লাল কাঁকড়া দেখতে চান তো নিউ দীঘা থেকে বিচে এসে বাঁ দিকে রাস্তা হেঁটলে কিছুটা প্রায় 2.5 কিলোমিটার ডিস্টেন্স হবে মোটামুটি। তো উদয়পুর বিচ আছে, বিচটা পেরিয়ে এলে তিস্তা বিচের কাছে আপনারা পেয়ে যাবেন এইসব লাল কাঁকড়া। তো সকাল সকাল ভোর ভোর আসবেন, তাহলে আপনার লাল কাঁকড়া দেখতে পাবেন। না তো যদি আমাদের মতন টাইম আসেন তাহলে আর কি এরকম তেড়ে বার করতে হবে লাল কাঁকড়া। দেখতে পাচ্ছ এই যে সামনে গর্তটি আছে, এই গর্তটা দিকে আমরা এই যে জিনিস দিয়ে তেড়ে এই লাল কাঁকড়াটি বার করছি। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি কাঁকড়া, জীবিত অবস্থায় আছে, কিন্তু দাঁড়গুলো অবশ্যই হাতে ধরে রাখতে হবে, না তো আপনাকে যে কোনো টাইম কেটে ফেলতে পারে। আমরা বাস ভিডিও দেখার জন্য কাঁকড়াটা তুলেছি, আমাদের কোনো ইচ্ছে নেই যে একে মেরে দেবো বা নিয়ে যাব। তো যদি আপনারা লাল কাঁকড়া দেখতে চান সকাল সকাল অবশ্যই 6টার মধ্যে তিস্তা বিচে আসবেন, অনেক লাল কাঁকড়া দেখতে পাবেন। আর যদি আপনাদের উঠতে অসুবিধা হয় তাহলে আমাদের মতন গর্ত তেড়ে লাল কাঁকড়া বের করতে হবে। তো কেমন লাগলো আপনাদের এই লাল কাঁকড়া বীজটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চারধারে দেখতে পাচ্ছ ঝাউ নেই, চারধারে ঝাউ গাছ কিচ্ছু নেই। আর এখানে আসতে হলে আপনাদের বাইক রেন্ট করে আসতে পারেন, বা আপনারা যদি টোটো বুক করে আসতে পারেন তো আসতে পারেন। পার বান্দা 40 থেকে 100-এর মধ্যে নেবে, তো আপনারা বার্গেনিং করে আসবেন। না হলে আপনারা যদি ডাইরেক্ট এখানে চলে আসেন রেটটা হয় বেশি বলতে পারে, না তো কিছু কিছু অটোওয়ালা সেমিনার নিতে পারে, না তো বেশি নিতে পারে। তো সকাল সকাল আমরা জিজ্ঞাসা করেছিলাম, পার বান্দা আমরা 5 জন ছিলাম, 100 করে বলেছিল, 500 লেগা আনা। তো প্রায় 2.5 কিলোমিটার ডিস্টেন্স বটে। তো আমরা ইয়াং ছেলে বলে তাও হেঁটে চলে এলাম। আপনারা না যা আসতে পারবেন না তারা টোটো বা অটো করে আসতে পারেন এই লাল কাঁকড়া দেখতে। লাল কাঁকড়ার দেশ দীঘার তিস্তা বিচ, উদয়পুর বিচ পেরিয়ে। অ্যাকচুয়ালি লাল কাঁকড়াটি আমরা যেখান থেকে ধরেছি সেখানে ওর গর্তটা অ্যাকচুয়ালি ভাঙা উচিত নয়, তো আমরা দেখার জন্য ভেঙে ফেলেছি। তো আমরা যদি আসেন তো সকাল সকাল আসবেন, তাহলে আপনাদের কাঁকড়ার গর্ত ভেঙে কাঁকড়া বার করতে হবে না। তো এখন আমরা এই কাঁকড়াটি হয় সমুদ্রে ছেড়ে দেবো, না সাইডে ছেড়ে দেবো। তো কাঁকড়াটি যতদূর সব সমুদ্রে ছেড়ে দিয়ে আসো। ছোট্ট কাঁকড়াটি বাই বাই, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। চলো।
এই কাঁকড়াটি আমরা আবার সমুদ্রে ছেড়ে দিলাম, জল আসছে চলে যাবে। বাই বাই, টাটা, আবার দেখা হবে। কাঁকড়াটা টাটা করে দাও, এই দেখ সব দর্শকদের টাটা, এই বিদায় জানিয়ে দিল আমাদের কাঁকড়া। এবার যাও, টাটা। কাঁকড়াটা হাত লাড়ছে, দেখো, টাটা। যদি ঘুরতে চান আর খেতে ভালোবাসেন যত রকম মাছের স্বাদ, আর সমুদ্রের কোলে বসে একবারে পায়ে জল, সমুদ্রের জল ঢেউ আসবে, যদি এরকম অবস্থায় আপনারা বসে আনন্দ করে খেতে চান, যেরকম মাছ কাঁকড়া সব কিছু, তো উদয়পুর বিচ এটার জন্য আপনাদের সুপার হিট। দীঘাতে এসছো, যদি রান্না করতে চাও নিউ দীঘা সবুজের হাট বিষ্ণু রান্না করে চলে আসবে, নিজের মনের মতো করে করে রান্না করে দেবো যেভাবে আমার কিন্তু টমেটো ধনেপাতা ওটা আপনাকে এনে দিতে হবে। তো যদি আপনারা দীঘা আসেন উদয়পুর বিচ এই জন্য আসতে পারেন, আর সঙ্গে বোটিং রাইড, রয়েছে, সঙ্গে খাওয়া দাওয়া ফুর্তি করা, একদিন বা একটি বেলা কাটাবার জন্য দারুণ একটা জায়গা উদয়পুর বিচ। তো যদি আপনারা আসেন 11:30 12টার পর আসবেন, উদয়পুর বিচ আপনাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা খাওয়া দাওয়া ফুর্তি করা, এনজয় করা, পুরো ফ্যামিলি নিয়ে বসে সমুদ্রের মাঝখানে চেয়ার পাতে বসে খেতে পারেন। আর সমুদ্র দেখতে দেখতে কাঁকড়া, পমফ্রেট, ইলিশ সব রকম মাছ এখানে ডাইরেক্ট সমুদ্র থেকে তুলে রাখা হয়, আপনাদের জন্য বললে রেঁধে এই সমুদ্র দেখতে দেখতে উদয়পুর বিচে খেতে পারেন। তো অবশ্যই যদি দীঘা আসেন উদয়পুর বিচ একবার ভিজিট করুন। আমরা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ এমন একটা জিনিস, মনে হচ্ছে দূরে এলে শঙ্কর মাছের মতো। তো আমরা উদয়পুর থেকে ঘুরছিলাম ফেরত, তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম আর কিছু সমুদ্রে কিছু দেখতে পাবো। তো আমরা একটা গোল আকারের দেখতে পেয়েছি জায়গাটা, আসো আপনাদের দেখায় কি জিনিস পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ এত বড় শঙ্কর মাছের মতন দেখাচ্ছে। তো আমরা জল এনে জায়গাটা ধুবো, দিয়ে দেখবো এটা কি ওঠে। জেলিফিশটা অ্যাকচুয়ালি জেলিফিশ না শঙ্কর মাছ। তো এই সাইডটা দেখতে পাচ্ছ জেলিফিশের মতো রয়েছে, মুখটা দেখতে পাচ্ছ এই সাইডে। তো ওই জন্য আমরা হাত দিচ্ছি না, শুনেছি যে জেলিফিশ ডেঞ্জারাস হয়। তো যতটা চেষ্টা করবো জল তেড়ে এর উপর দিয়ে পুরো জিনিসটা আমাদের দেখা যায়। তো শঙ্করপুর এলে বা আপনারা যদি আসেন কি বলে নিউ দীঘা, তো অবশ্যই উদয়পুর বিচের দিকে যাবেন, আপনাদের দেখার মতো অনেক কিছু পাবেন। আজ যেটা দেখো, তো এখনো বুঝতে পারছি না জেলিফিশটা জীবিত না মৃত। এটা আমরা প্রথম ভেবেছিলাম শঙ্কর মাছ, কিন্তু এটা জেলিফিশ, এই জন্য এটা হাত দেবো না, কেননা ডেঞ্জারাস না ভালো সেটা আমরা তো জানি না, এই জন্য জেলিফিশটা হাত দেবো না। দেখতে পাচ্ছ জল কাছে আছে, সমুদ্রের জল জোয়ার হলে আবার এই জেলিফিশ সমুদ্রের মধ্যে চলে যাবে। তো সমুদ্রের প্রাকৃতিক জিনিস আমরা খুবই কম দেখতে পাই সচক্ষে, তো আজকে নসিবে ছিল তাই দেখে ফেললাম।